ওয়েলকাম টু স্মার্ট স্টাডি। আমি তোমাদের গ্রুপ সি এর যে ইংলিশ ক্লাস শুরু করে দিয়েছি, সেই ইংলিশ ক্লাস আজকে দ্বিতীয় ক্লাস। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি ফান্ডামেন্টাল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা করাচ্ছিলাম, তো তার একটা পার্ট হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ আগের দিন আমি 4টা করিয়েছিলাম, তোমাদের মনে আছে সবারই? কী কী করিয়েছিলাম? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ আর কি ভার্ব। এই 4টে পার্ট করিয়েছিলাম আর বলেছিলাম 4টে পার্ট আলাদা করবো। তাই দেখো এখানে মনে আছে সবার, নাউন কাকে বলছে? কোনো ব্যক্তি, বস্তু বা পদার্থের নামকে বোঝানো হচ্ছে নাউন। প্রোনাউন নামের পরিবর্তে, মানে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হচ্ছে সেটাকে প্রোনাউন। অ্যাডজেক্টিভ কাকে বলছে? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন আর প্রোনাউনের যে এক্সট্রা কোয়ালিফাই গুণ যেটাকে বলা হচ্ছে সেটাকে বোঝানো হচ্ছে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। আর ভার্ব মানে কোনো কিছু কাজ করাকে ভার্ব বলা হচ্ছে। তো আগের দিন যারা ক্লাস করোনি সেই ক্লাসটা করে নিও, দেখে নিও, তাহলে পরেরটা বুঝতে সুবিধা হবে। তারপরে বলছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে বলছে? তো দেখো অ্যাডভার্ব হচ্ছে an adverb is a word which generally qualifies a verb on a adjective or other adverbs। তাহলে তাহলে হচ্ছে অ্যাডভার্ব হচ্ছে কাকে কোয়ালিফাই করবে, বলছে জেনারেলি কোয়ালিফাইজ কাকে কোয়ালিফাই করছে? কোয়ালিফাই বলতে কারো কিছু এক্সট্রা গুণ সেগুলোকে বোঝাচ্ছে। এ ভার্ব একটা ভার্বের হতে পারে, অ্যাডজেক্টিভের ক্ষেত্রে হতে পারে, or another adverb। দেখো আমি এখানে কি বললে যে অ্যাডভার্ব বোঝাচ্ছে জেনারেলি, মানে সাধারণত কাকে কোয়ালিফাই করছে? একটা কোনো ভার্বকে কোয়ালিফাই করতে পারে, মানে কোনো কাজকে বা কোনো কাজ সম্পর্কে বর্ণনা দিতে পারে। কোয়ালিফাই করতে বর্ণনা দেওয়া বোঝানো হচ্ছে। অ্যাডজেক্টিভ কোনো অ্যাডজেক্টিভ সম্পর্কে কোয়ালিফাই করতে পারে বা অ্যাডজেক্টিভের গুণ প্রকাশ করতে পারে, বা এর মাধ্যমে কোনো অন্য কোনো অ্যাডভার্বকেও কোয়ালিফাই করতে পারে। তাহলে প্রথম দিন আমরা কি পেয়েছিলাম? অ্যাডভার্বের ক্ষেত্রে এ শুধু নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করছে, বা নাউন প্রোনাউনের গুণগত মানকে এখানে তুলে ধরেছে বা সেটাকে ভালো করে বোঝাচ্ছে। তাহলে অ্যাডভার্বের ক্ষেত্রে দেখো অ্যাডভার্ব কিন্তু অ্যাডজেক্টিভকেও কোয়ালিফাই করছে, ভার্বকে করছে, এই যে ভার্ব পড়েছিলাম ভার্বকে করছে, প্লাস অন্য কোনো অ্যাডভার্বকেও কোয়ালিফাই করে। জিনিসটা বুঝতে পারলে? ধরো একটা এক্সাম্পল দিয়ে বোঝানো যাক, যে তাহলে তোমাদের সুবিধা হবে। দিলাম দ্য বিউটিফুল dancer is dancing very beautifully। তাহলে এখানে একটা জিনিস দেখো, আমি এক্সাম্পলটা যেটা দিলাম, এখানে তোমাদের অ্যাডভার্ব খুঁজে বের করতে হবে। দেখো আগের দিন নাউন বলেছি, প্রোনাউন করিয়েছি, তারপরে কি করিয়েছি তোমাদেরকে, ভার্ব করিয়েছি। যে সেখান থেকে দেখো এখানে তোমাদের একটা জিনিস ভাবো, তোমাদের এই একটা সেন্টেন্সের মধ্যেই সব কিছু আছে, তোমরা এখান থেকেই খুঁজে নিতে পারো। প্রথম কথা এখানে দেখো নাম খুঁজো, আগে নাউন খুঁজো। এই সেন্টেন্সটা দেখো, এই যে ড্যান্সার, ড্যান্সার বলতে কি নাম, এটা হচ্ছে নাউন। তারপরে তোমাদের জানার মধ্যে দেখো আর কি হতে পারে। দেখো এখানে এই যে বিউটিফুলি, এটা কি? এটা একটা কার বোঝাচ্ছে? এই যে নাউনের অবস্থাটাকে বোঝাচ্ছে, নাউনের যে গুণ সেটাকে কি বলা হচ্ছে?
নাউনের গুণ কি? ড্যান্স করা। ড্যান্সটাকে কেমন? খুব সুন্দর। সুন্দরটাকে বোঝানো হয়েছে। এই সুন্দরটা হচ্ছে অ্যাডজেক্টিভ আমাদের। বুঝতে পারলে? এই যে ড্যান্সার, ড্যান্সার কীরকম নাচে? বিউটিফুল। বিউটিফুল হচ্ছে কি? এখানেও এটা অ্যাডজেক্টিভ। কিন্তু এই দেখো বিউটিফুলকে আবার কি দিয়ে বোঝানো হচ্ছে? এই যে ভেরি। এটা কিন্তু এইটা কিন্তু নাউনকে কোয়ালিফাই করেনি। কাকে কোয়ালিফাই করেছে? অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করেছে। এই ভেরিটা কিন্তু কার অবস্থা বোঝাচ্ছে? এই যে বিউটিফুল মানে সুন্দর যেটাকে বলা হচ্ছে সেটা কি সুন্দর? এই ড্যান্সটা কি খুব সুন্দর। ভেরি মানে খুব, বা দারুণ যেটাকে বলছে, দারুণ সুন্দর। এই যে দারুণ বা খুব কথাটা বলছে, এটাই হচ্ছে অ্যাডভার্ব। বুঝতে পারলে? এগুলো দেখো আর্টিকেল, প্রিপোজিশন, এগুলো আমি তোমাদেরকে পরে বোঝাবো। এখানেও আছে। এটা যেমন দেওয়া হচ্ছে আর্টিকেল। ইজ হচ্ছে আমাদের কি? হেল্পিং ভার্ব। ড্যান্সিং, এটা আমাদের কি হয়? হেল্পিং ভার্বের পরে কোন ভার্ব বসে? মেইন ভার্ব। ঠিক আছে, এগুলো আমি তোমাদেরকে পরে বোঝাবো। তো তো দেখো এখানে সেন্টেন্সটার মাধ্যমে বোঝা গেল বিউটিফুলটা আমরা এখানে নর্মালি বলতে পারতাম দ্য বিউটিফুল ড্যান্সার ইজ ড্যান্সিং বিউটিফুললি। না বলে কি বললাম? ভেরি বিউটিফুল, কারণ ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব। এই যে বিউটিফুল, তার সঙ্গে আবার মাধুর্য বা আরো সুন্দর করে তোলার জন্য সেই কথাটাকে আমরা ভেরি দিয়ে ব্যবহার করলাম। বুঝতে পারলে? এটাকেই বলা হচ্ছে অ্যাডভার্ব। আরেকটা এক্সাম্পল দিতে পারি, এ ভেরি টল হ্যান্ডসাম বয়। তাহলে এখানে দেখো, এ ভেরি টল হ্যান্ডসাম বয়। ঠিক আছে, এখানে বয়টা হচ্ছে নাউন, তাই তো? এই যে হ্যান্ডসাম, হ্যান্ডসাম কার অবস্থাটাকে বোঝাচ্ছে? এই বয় কিরকম? বয় ছেলেটা দেখতে কিরকম? হ্যান্ডসাম মানে সুন্দর। তাহলে এটা কি হচ্ছে? অ্যাডজেক্টিভ। তাহলে এই হ্যান্ডসামটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এখানে আর একটা জিনিস আসো, ছেলেটা দেখতে আর একটা কিরকম বোঝানো হয়েছে? এই যে ছেলেটা টল, লম্বা। লম্বা মানে ছেলেটার এক্সট্রা গুণ, মানে সেটা হচ্ছে, এটাও অ্যাডজেক্টিভ। বুঝতে পারলে? টলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কিন্তু ভেরি বয় আমরা বলতে পারি না। তাহলে কি হবে? ভেরি টল বলছি যখন আমরা, তাহলে এই ভেরিটা কাকে কোয়ালিফাই করছে? এই টলটাকে, লম্বাটাকে কোয়ালিফাই করছে। বুঝতে পারলে? এই ভেরিটাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব। বুঝতে পারলে? তাহলে এখানে কাকে কোয়ালিফাই করছে বা কার অবস্থাকে বুঝিয়েছে? অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে কে? অ্যাডভার্ব। বুঝতে পারলে? এটা 5 নম্বর। তারপরে 6 নম্বরে তোমাদের কোন পার্ট আছে? কনজাংশন। দেখো কনজাংশন, কনজাংশন বোঝার আগে এখানে ওয়ার্ডটাকেই ভাঙো। কোন একটা ওয়ার্ড, জাংশন একটা ওয়ার্ড। জাংশন তোমরা আগে সবাই জানো, জাংশন রেলওয়ে জাংশন। জাংশন বলতে কি বোঝায়? বাংলা মিনিং কি জাংশনের? মানে হচ্ছে যুক্ত করা। যুক্ত করা, কোনো কিছুকে একসঙ্গে যুক্ত করা, সেটাকে বলছে জাংশন। যে ধরো তোমরা শিয়ালদা জাংশন, তাহলে এটা কি? জংশন বলতে অনেকটা, কয়েকটা লাইনকে একসঙ্গে যুক্ত করাকে বলা হচ্ছে জংশন। কন মানে একত্রে, মানে একত্রে যুক্ত করাকে বলা হচ্ছে কনজাংশন। বুঝতে পারলে? তাহলে আমরা কি কি একত্রে যুক্ত করতে পারি? একটা সেন্টেন্স লিখি, যেমন রাম অ্যান্ড শ্যাম আর কামিং। তাহলে এখানে দেখো, রাম অ্যান্ড শ্যাম কামিং। তাহলে এখানে যে এই যে রাম আর শ্যামকে আমরা কি দিয়ে যুক্ত করলাম? অ্যান্ড দিয়ে। তাহলে এই অ্যান্ডটা হচ্ছে কনজাংশন। বুঝতে পারলে?
আর কি দেখে তোমরা চিনতে পারবে যে কোন ওয়ার্ডটাকে কি কি দিয়ে যুক্ত হয়, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে। কনজাংশনের ক্ষেত্রে কিছু ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো যখন পাবে সেটাকে কনজাংশন বলা হচ্ছে। দেখো আমি এখানে লিখে দিচ্ছি, অ্যান্ড, বাট, সো, অ্যাজ, আইদার, or, neither nor, because, or, এই যে ওয়ার্ডগুলো দেখো আমি লিখে দিলাম, অ্যান্ড, বাট, সো, অ্যাজ, আইদার, অর, নাইদার, নর, বিকজ, অর, এই ওয়ার্ডগুলো যখন তোমরা কোনো সেন্টেন্সে পাবে, তোমরা এই ওয়ার্ডগুলো পেলেই বুঝে যাবে এটাই হচ্ছে তোমাদের কনজাংশন। বুঝতে পারলে? আরো অনেক আছে, তো প্রাথমিকভাবে এই কয়েকটাই জেনে রাখো। এই কয়েকটাই তোমাদের সবসময় এক্সামে আসে। বুঝতে পারলে? এগুলো দিয়ে সেন্টেন্স থাকবে। বা তোমাদের এরকম সেন্টেন্স দিয়ে দিবে, তোমাদেরকে নিজেকে যুক্ত করতে বলবে যে কনজাংশন কোনটা যুক্ত করো। ধরো সাপোজ এরকম দিয়ে দিল, যেমন একটা সেন্টেন্স আমরা লিখতেই পারি, দুটো সেন্টেন্স তোমাদেরকে দিয়ে দিল। সাপোজ রাম ইজ সিঙ্গিং, আর একটা সেন্টেন্স দিল, এটা ফার্স্ট, এটা সেকেন্ড দিল, রাম ইজ ড্যান্সিং। তাহলে এটাকে যদি তোমাদেরকে যুক্ত করতে দেয়, তোমরা কিভাবে অ্যাডজেক্টিভে পরিণত করবে বা কিভাবে অ্যাডজেক্টিভ দিয়ে এই সেন্টেন্স দুটোকে একসঙ্গে যুক্ত করবে। দেখো এখানে আমরা এইভাবে লিখতে পারি কিনা, রাম ইজ সিঙ্গিং অ্যান্ড ড্যান্সিং। বুঝতে পারলে যে আমরা সেম কাজ, আমরা সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে দুটি একই জিনিসকে আমরা যুক্ত করতে পারবো। এই যে ড্যান্সিং আর সিঙ্গিং একই কাজের মধ্যে পড়ছে, তার জন্য আমরা যুক্ত করতে পারছি। এখানে যদি অন্য কোনো সেন্টেন্স দিত তাহলে আমরা যুক্ত করতে পারতাম না। সাপোজ আর আর দুটো সেন্টেন্স লিখি, রাম ইজ স্টুপিড, রাম ইজ ড্যান্সিং। তাহলে এখানে একটা জিনিস দেখো তোমরা, দুটো কিন্তু আলাদা ঘটনা। এখানে স্টুপিড, একটা ড্যান্সিং, তাহলে এই দুটোকে আমরা কি কখনো যুক্ত করতে পারবো? এটা কখনোই যুক্ত করা সম্ভব না। বুঝতে পারলে? এখানেই দেখো তোমাদের প্রত্যেকটা জিনিস বোঝার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, যে আমাদের আলাদা আলাদা করে বুঝতে হবে প্রত্যেকটা জিনিস। তো এখানে দেখো রাম আমরা কি পেলাম, রাম হচ্ছে নাউন, ঠিক আছে। ইজ, দেখো কোনো কিছুর পরে যদি আমরা কি করি, ইজ ব্যবহার করি, তাহলে সেটা আমাদের কি হেল্পিং ভার্ব হয়, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে আমাদের হেল্পিং ভার্ব। আর এখানে সিঙ্গিং মানে এটা আমাদের কি গান করছে, মানে কাজ করছে, তার মানে এটা হচ্ছে মেইন ভার্ব। বুঝতে পারলে? এইভাবে তোমাকে প্রত্যেকটা জিনিসই খুঁজে বের করতে হবে। বুঝতে পারলে? তারপরে আসে তোমাদের কনজাংশন গেল, এবার প্রিপোজিশন। প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন আমরা কাকে বলছি? ওয়ার্ডস হুইচ গিভেন আ রিলেশনশিপ বিটুইন টু নাউন অ্যান্ড টু প্রোনাউন। তাহলে এটা কি হচ্ছে? ওয়ার্ডস হুইচ গিভ রিলেশনশিপ বিটুইন টু নাউন অ্যান্ড টু প্রোনাউন। তাহলে এখানে বলছে কোনো শব্দ যখন আমরা কি বলছে, রিলেশনশিপ বোঝাচ্ছে কার ক্ষেত্রে? দুটো নাউনের ক্ষেত্রে বা দুটো প্রোনাউনের ক্ষেত্রে, যখন কোনো ওয়ার্ড রিলেশনশিপ বোঝায় তখন সেটাকে আমরা প্রিপোজিশন বলি। একটা সেন্টেন্স এক্সাম্পল দিয়ে আমরা বুঝতেই পারি। এখানে দেখো, রাম ইজ সিটিং আন্ডার দ্য বা আন্ডার এ ট্রি।
তাহলে রাম একটা গাছের নিচে বসে আছে। তাহলে এখানে একটা জিনিস দেখো, প্রথম জিনিস এখানে প্রিপোজিশন পরে খোঁজো, তোমার যেটা শিখে আসলে সেটা আগে খোঁজো। রাম কি? নাউন। ইজ হচ্ছে হেল্পিং ভার্ব, বসে থাকা মানে কাজ করা, এটা হচ্ছে মেইন ভার্ব। তারপরে দেখো ট্রি, এটাও একটা নাম, এটাও নাউন। এ মানে আর্টিকেল। তাহলে পড়ে থাকছে কি আমাদের আন্ডার। এই যে আন্ডার, এটাই হচ্ছে তোমাদের প্রিপোজিশন। তার মানে এই যে বসে থাকার, গাছের নিচে যে বসে আছে রাম, এই গাছের সাথে যে সম্পর্ক রামের, সেটা কি বসে থাকার সম্পর্ক। এটা কি দ্বারা বোঝানো হয়েছে? আন্ডার দিয়ে। যে কোথায় বসে আছে রাম? গাছের নিচে, এই যে জায়গাটাকে বোঝানো হয়েছে, এটাকেই বলা হচ্ছে প্রিপোজিশন। বুঝতে পারলে? আরেকটা সেন্টেন্স দেখো, রাম ইজ গোয়িং টু স্কুল। আবার সেম ভাবে বের করো। রাম কি? নাউন। ইজ হচ্ছে হেল্পিং ভার্ব। গোয়িং মানে যাওয়া, কাজ করা হচ্ছে মেইন ভার্ব। স্কুলটা আমাদের, স্কুলটাও একটা নাম যেহেতু, সেহেতু নাউন। তাহলে এখানে একটা জিনিস দেখো, তোমাদেরকে বোঝাচ্ছি আমি। দেখো এখানে এই যে রামের মধ্যে স্কুলের যে সম্পর্ক, যে যাওয়াটা যে কাজটা করছে রাম, যে সম্পর্ক সেটা হচ্ছে যাওয়া, যাচ্ছে। এই যাওয়াটাকে আমরা কি দিয়ে বুঝিয়েছি? টু দিয়ে। মানে লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে স্কুল যাওয়া। সেই যে লক্ষ্যটা বোঝাতেই আমরা, বা এই রিলেশনশিপটা বোঝাতেই আমরা টু ব্যবহার করেছি। এই টুটাই হচ্ছে আমাদের প্রিপোজিশন। বুঝতে পারলে? তাহলে এইভাবে তোমাদের প্রত্যেকটা জিনিস জানতে হবে। ঠিক আছে, আর একটা পার্ট বাকি আছে তোমাদের, ইন্টারজেকশন। ইন্টারজেকশন আমরা কোন পার্টটাকে বলছি? তাহলে আমরা একটা জিনিস বোঝাচ্ছি, ইন্টারজেকশন। ইন্টারজেকশন আমরা কোন জিনিসটাকে বলছি? দেখো আমরা কিছু ওয়ার্ড পাই ইন্টারজেকশন, যেটাকে বলা হচ্ছে যে যখন আমরা কোনো ওয়ার্ড কিছুর মাধ্যমে আমাদের হঠাৎ কিছু ঘটনা বা রিয়াকশনটাকে আমরা সবার সামনে তুলে ধরি, সেটাকেই বলা হচ্ছে ইন্টারজেকশন। বুঝতে পারলে? যেরকম হচ্ছে, ধরো তোমরা কোথাও খেলতে গেছো, গিয়ে জিতে আসলে বা কোনো ম্যাচ জিতলে, তখন আমরা কি ওয়ার্ড ব্যবহার করি? হররে। হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তাহলে এই যে হুররে শব্দটা ব্যবহার করছি আর এক্সক্লেমেটরি সাইন ব্যবহার করছি, এটা দেখেই বুঝে যাবে তুমি এটা ইন্টারজেকশন বোঝানো হয়েছে। আরো ওয়ার্ড আছে যেমন ব্রাভো, ইউ হ্যাভ ডান ইট। এইভাবে সেন্টেন্স আসবে, তোমাদের এই ওয়ার্ডটাকে মাথায় রাখতে হবে। বুঝতে পারলে? এই এক্সক্লেমেটরি সাইন দেখবে যখন, সেটাকে বলা হচ্ছে ইন্টারজেকশন। বুঝতে পারলে? তো তোমরা পড়ো, দেখো এরপরে আমি পরের পার্ট নিয়ে আসবো তোমাদের। ফান্ডামেন্টাল অফ ইংলিশের যেটা, যে জিনিসগুলো আছে সেগুলোকে আমি বলে দিচ্ছি, ওই জিনিসগুলো আমি পরের পার্টে করাবো। আর এই যে আমি ইন্টারজেকশনটা পড়ালাম, এটা কিন্তু প্রপারলি পার্টস অফ স্পিচ না। ঠিক আছে, কিছু কিছু ওয়ার্ড এখান থেকে আমরা পার্টস অফ স্পিচে পেয়ে যাই। যেমন আমি কিছু ওয়ার্ড দিয়ে দিই, যে এগুলো দিয়ে যদি থাকে তোমরা বুঝে যাবে যে ঘটনাটা কি। দিয়ে আছে অ্যালাস। এই যখন ওয়ার্ডগুলো পাবে তোমরা, ফাই, এই ওয়ার্ডগুলো দিয়ে তোমরা যখন কোনো সেন্টেন্স পাবে, তুমি তখন সেটা তোমরা ইন্ডিকেট করতে পারবে যে এটা ইন্টারজেকশন। তো এগুলো হচ্ছে ইন্টারজেকশন। পিস, সঙ্গে এক্সক্লেমেটরি সাইন থাকবে, তো এগুলো দেখেই তোমরা বুঝে যাবে। ঠিক আছে, পড়ো তোমরা ভালো করে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ।